আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রানী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গাছগুলাতে অনেক দিন ধরে আপনাদের ভাইয়া বলছিল যে সার, ফসফেট এগুলো এনে দাও। তো আজকে ফাঁকা ছিলাম, রান্না বান্না করি নাই। বিকেলে রান্না বান্না করব, সেজন্য আর কি এগুলো সব খেঁচে নিছি বসে বসে। তো এগুলোতেই সার দিব, সেই জন্য গাছগুলোতে সার দিলে গাছগুলো অনেক ভালো হয়, সুন্দর হয়। সেই জন্য তো এই যে আজকে বাগানে এসে দেখি একটা গোলাপ ধরছে, কি সুন্দর গোলাপ। তো এটা হচ্ছে সিম গাছ। এটা আবার লাগাইছি সিম গাছ, আর এটা তো বড় হয়ে গেছে সিম গাছ, সিম ধরছে। আর এইগুলাতে লাগানো ওই যে রসুন পেঁয়াজ লাগাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রসুন হয়েছে, পেঁয়াজ হয়েছে, আর হচ্ছে আমদনি ধুনা হচ্ছে এখনো ছোট ছোট। আর রসুন পেঁয়াজগুলা বেশি সুন্দর হয়েছে, এগুলা খাঁচায় দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর রসুন পাতা হয়েছে। কলা গাছের সাইড দিয়েও খুঁড়ে রাখছি, আম গাছ কলা গাছ সবগুলাই খুঁড়ে রাখছি, সবগুলাতেই সার দিব সেজন্য। তো রসুন গাছগুলো বেশি সুন্দর হয়েছে, রসুন পেঁয়াজ অনেক বড় বড় হয়েছে, পেঁয়াজের পাতাগুলো খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন সবাই। তাই তো সার নিয়ে আসছি, দুই ধরনের সার। তারপর হচ্ছে এই সাইডের যেটা সেটা হচ্ছে খোল, আর প্যাকেটের ওটা হচ্ছে স্প্রে করে দিব সিম গাছে, তারপর পাট শাকে এগুলাতে। আর বাসায় তরকারি কাটা যেগুলা কলার চোচা টোচা, এটা হচ্ছে 7 দিন আগে করা হয়েছিল, সেগুলো গাছের গোড়ায় দিয়ে দিব আগে। যে দিয়ে দিচ্ছি ডিমের খোসা, কলা, পাকা কলার চোচা, তারপরে আপনার পেঁয়াজ খোসা, আলু খোসা, এগুলো আর কি জড়ো করে রাখছিলাম। সেগুলো পানি দিয়ে একদম পচে গেছে, দুর্গন্ধ, নাকে কাপড় দিয়ে দিয়ে দিচ্ছিলাম। সব গাছের গোড়ায় গোড়ায় এভাবে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সার খোল দিব, এই যে দেওয়া হয়ে গেছে। এখন মাটি দিয়ে দিয়ে এগুলা হচ্ছে হাত দিয়ে দিয়ে হচ্ছে মুজে দিব, দিলে মানে কাজ শেষ। এই যে ডিমের খোসাগুলা, এগুলো এখন মাটি দিয়ে হাত দিয়ে নামাই নামাই দিব। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাসায় তৈরি করা হচ্ছে একটা সার। এরকম করে দিলে গাছ অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়, সেজন্য এরকম করে দিচ্ছি। বুদ্ধিটা আমার না, এই বুদ্ধিটা আপনাদের ভাইয়া দিয়েছে আমাকে। আমি ওর কথা অনুযায়ী কাজ করতেছি, মানে করিও, খালি এটা না, সব কিছুই ওনাকে থেকে পারমিশন নিয়ে করতে হয় আমাকে। আমি যত একা থাকি তারপরও সব কিছু ওনার পারমিশনেই হয়, বাড়ির সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।